আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর দ্বিতীয় পর্বে আজকে দেখব পৃষ্ঠা 37-এর অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর। ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। গত ক্লাসে আমরা অনুশীলনী শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে প্রথমে দেখব বহু নির্বাচনী প্রশ্ন। 1 নাম্বার, কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তার নাম কি? পর্ব, মুকুল, পর্বমধ্য নাকি পত্রকক্ষ? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা, পত্রকক্ষ। 37 পৃষ্ঠা 2 নাম্বার, আখ তৃণকাণ্ডের কারণ কি? কাণ্ড খাটো ও মোটা, পর্ব ও পর্বমধ্য খুবই স্পষ্ট, পর্ব থেকে অস্থানিক মূল বের হয়। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা 2 ও 3। নিচে অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। নাফিসা খানমের তার বাড়ির আঙিনায় প্রথম বছর কুমড়া এবং পরবর্তী বছর পুঁইশাক আবাদ করলেন। 3 নাম্বার, নাফিসা খানমের প্রথম বছর আবাদকৃত উদ্ভিদটির কাণ্ডের প্রকৃতি কীরূপ? তৃণ, লতানো, শয়ানো নাকি আরোহিণী? মানে কুমড়ার ক্ষেত্রে বলা হচ্ছে এটা কেমন হবে? গ নাম্বারটা শয়ানো টাইপের হবে। 4, নাফিসা খানমে দ্বিতীয় বছরে আবাদকৃত উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে বলা যায় এটি মাটির উপরে ছড়িয়ে পড়ে, পর্ব থেকে মূল বের হয় না, অবলম্বনকে আঁকড়ে ধরে বৃদ্ধি লাভ করে। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা 1 ও 2। ঠিক আছে, তো এই গেল বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। এই পর্যায়ে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বরে দেখো একটা ছবি দেওয়া আছে, এখানে একটা গাছের ছবি দেওয়া আছে। তো এ নাম্বার এবং বি নাম্বার দ্বারা দুটো অংশকে চিহ্নিত করা হচ্ছে। ঠিক আছে, তো 4টা প্রশ্ন আছে। সপুষ্পক উদ্ভিদ কি? বিটপ বলতে কি বোঝায়? এ ও বি অংশের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করো এবং এ ও বি অংশের গুরুত্ব আলোচনা করো। তো আসলে একটা করে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেখি। 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নাম্বার প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদ কি? উত্তর, যেসব উদ্ভিদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে এবং ফুল, ফল ও বীজ হয় সেসব উদ্ভিদকেই সপুষ্পক উদ্ভিদ বলা হয়। খ নাম্বার, বিটপ বলতে কি বোঝায়? ঠিক আছে, উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে অবস্থান করে এবং কাণ্ড, পাতা, ফুল ও ফল নিয়ে গঠিত হয় তাদের সম্মিলিতভাবে হচ্ছে একত্রে বিটপ বলা হয়। ঠিক আছে, তো এটি উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ সমূহের সমন্বিত একটি উপরে কাঠামো যা উদ্ভিদের বাহ্যিক আকৃতি নির্ধারণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর পরবর্তী প্রশ্ন মানে গ নাম্বারে আছে, এ ও বি অংশের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করো। ঠিক আছে, তাহলে চিত্রের এ ও বি চিহ্নিত অংশ দুটি হচ্ছে উদ্ভিদের কাণ্ড এবং মূল। নিচে এদের পার্থক্য ছকের মাধ্যমে তুলে ধরা হলো। তো পার্থক্যের বিষয়, এতে আছে কাণ্ড, বিতে আছে মূল। উৎপত্তি স্থল, যেমন কাণ্ড হচ্ছে ভ্রূণের ভ্রূণমুকুল থেকে উৎপন্ন হয় আর মূল হচ্ছে ভ্রূণের ভ্রূণ মূল থেকে উৎপন্ন হয়। দিকের দিক থেকে দেখো, কাণ্ড হচ্ছে উদ্ভিদ দেহের ঊর্ধ্বগামী অঙ্গ গঠন করে আর মূল উদ্ভিদের নিম্নগামী অঙ্গ গঠন করে। গঠন, কাণ্ডে পর্ব ও মধ্যপর্ব থাকে, শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল ধারণ করে। আর মূলে হচ্ছে পর্ব ও মধ্যপর্ব থাকে না, শুধু শাখা প্রশাখা এবং মূল থাকে। অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগে অগ্রমুকুল থাকে আর মূলের অগ্রভাগে মূলত্র থাকে। বর্ণ, কাণ্ড সাধারণত সবুজ বা অবস্থা বিশেষে বর্ণহীন হয়ে থাকে, মূল সাধারণত বর্ণহীন তবে অবস্থা বিশেষে রংযুক্ত হতে পারে। পরবর্তী প্রশ্ন ঘ নাম্বার, এ ও বি অংশের গুরুত্ব আলোচনা করো। চিত্রের এ ও বি চিহ্নিত অংশগুলো যথাক্রমে উদ্ভিদের কাণ্ড এবং মূল, নিচে এদের গুরুত্ব আলোচনা করা হলো। তো কাণ্ডের গুরুত্ব দেখব প্রথমে আমরা। 1, কাণ্ড পাতা, ফুল ও ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে। 2, উদ্ভিদের কাণ্ড থেকে আমরা আসবাবপত্র, খুঁটি ইত্যাদি তৈরি করি। 3, অনেক উদ্ভিদের কাণ্ড আমরা খাদ্য হিসেবেও গ্রহণ করি। 4, কাণ্ডের মধ্য দিয়ে মূল দ্বারা শোষিত পানি, খনিজ লবণ ইত্যাদি উদ্ভিদের শাখা প্রশাখা পাতায়, ফুলে এবং ফলে বাহিত হয়। 5, এটি পাতায় প্রস্তুত খাদ্য দেহের সর্বত্র ছড়িয়ে পড়তে সহায়তা করে। তারপর আছে মূলের গুরুত্ব। 1, মূল উদ্ভিদটিকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না। 2, মূল মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। মূলে মূলরোম অঞ্চল বলে একটি অংশ থাকে, এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রোম উৎপন্ন হয় যার মাধ্যমে উদ্ভিদ পানি ও খনিজ পদার্থ সংগ্রহ করে। 3, কিছু কিছু উদ্ভিদ যেমন মূলা, শালগম, গাজর ইত্যাদির মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। 4, অনেক উদ্ভিদের মূল থেকে ভেষজ ওষুধ তৈরি করা হয়।
উপরে আলোচনা থেকে বলা যায় এ ও বি অর্থাৎ কাণ্ড এবং মূলের অপরিসীম গুরুত্ব রয়েছে। তো 1 নম্বর সৃজনশীলে উত্তর গেল। এবার আসলে 2 নম্বর সৃজনশীল। প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে নিই। নোহান ও নাসিফ ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। একদিন তারা গ্রামে ঘুরতে বেরিয়ে উদ্ভিদ কাণ্ডের বিভিন্ন ধরনের বিন্যাস বিশেষভাবে লক্ষ্য করলো। এদের মধ্যে কোনোটি শাখা প্রশাখা বিন্যাস মঠ আকৃতির, আবার কোনোটির গম্বুজ আকৃতির। এই কাণ্ডগুলোর আকৃতি ও কাজ সম্পর্কে জানতে তারা কৌতূহলী হয়ে উঠল। তো এর উদ্দীপকের আলোকে এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান করব, ঠিক আছে? 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। তো ক নম্বর, মূল কাকে বলে? উদ্ভিদের যে অংশ পর্ব মধ্য ও অগ্রমুকুল বিহীন তাকে মূল বলে। খ নম্বরে আছে আম গাছের পাতার ধরন ব্যাখ্যা করো। আম পাতার বিন্তির উপরে একটি মাত্র ফলক থাকে, তাই একে সরলপত্র বলে। আম পাতার ফলকটি অখণ্ডিত। এ পাতার মধ্যশিরাকে প্রধান শিরা বলে, যা থেকে শিরা উপশিরাগুলো বের হয়ে আসে। আম পাতার কিনারা অখণ্ডিত বা অসম্পূর্ণভাবে খণ্ডিত থাকে। গ নাম্বার, নোহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত উদ্ভিদকাণ্ডের কাজ বর্ণনা করো। নোহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত উদ্ভিদকাণ্ডের কোনোটি শাখা প্রশাখার বিন্যাস মঠ আকৃতির, আবার কোনোটি গম্বুজ আকৃতির। নিচে পর্যবেক্ষণকৃত উদ্ভিদকাণ্ডের কাজ বর্ণনা করা হলো। 1. কাণ্ড পাতা ফুল ও ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে। 2. কাণ্ড শাখা প্রশাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে পায়। 3. কাণ্ড শোষিত পানি ও খনিজ লবণ তার শাখা প্রশাখা পাতা ফুলে এবং ফলে পরিবহন করে। 4. পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। 5. কচি অবস্থায় সবুজ কাণ্ড শালক সংশ্লেষণের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে। ঘ নাম্বার প্রশ্নে আছে, তুমি কিভাবে নোহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করবে, ব্যাখ্যা করো। নোহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত কাণ্ডগুলো হচ্ছে গম্বুজ ও মঠ আকৃতির। নিচে এদের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করার উপায় ব্যাখ্যা করা হলো। গম্বুজ আকৃতি। এ জাতীয় উদ্ভিদের প্রধান কাণ্ডটি খাটো ও মোটা হয় এবং শাখা ও প্রশাখাগুলো এমনভাবে এই প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় যে উদ্ভিদটিকে একটি গম্বুজের ন্যায় দেখায়, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। মঠ আকৃতি। এসব উদ্ভিদের প্রধান কাণ্ডটি থেকে এমনভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ উদ্ভিদটিকে একটি মঠের ন্যায় দেখায়। এই উদ্ভিদের নিচের দিকের শাখাগুলো বড় এবং ক্রমান্বয়ে উপরের দিকে শাখাগুলো ছোট হয়ে থাকে। সম্পূর্ণ গাছটি নিচ থেকে উপরের দিকে ক্রমশ সরু হয়ে মঠের ন্যায় আকার ধারণ করে। দেবদারু, বিলিতি ঝাউ, বট ইত্যাদি গাছে এই ধরনের কাণ্ড দেখা যায়। এসব ভিন্নতা পর্যবেক্ষণ করে আমি সহজেই নোহান ও নাসিফের পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করব। তা আমরা আজকে বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করলাম। 1 ও 2 নম্বর সৃজনশীলের সমাধান করেছি। নিজে করো একটা কাজ আছে, এটা আমরা আগামী ক্লাসে তোমাদের সমাধান করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের 4র্থ অধ্যায়ের 37 পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।